নমস্কার সবাইকে। চলে এসেছে গীতা এলবের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কৃপানের মা কান্নাকাটি করে মেহেককে ফোন করে, বলে যে মেহেক আমার ছেলেকে গীতা তুলে নিয়ে গেছে। ও কারোর কথা শুনেনি, ও জোর করে আমার ছেলেকে টেনে নিয়ে গেছে। আইবুড়োর থালাটা ওইখানে পড়ে আছে। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন যে ফোনটা আমাকে দাও। তখন মেহেককে বলে হ্যালো বৌমা। তখন মেহেক বলে আমি এখনো আপনার বৌমা হয়নি। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন যে হোয়াট এভার, কিন্তু তুমি তো কনসার্ন দিয়েছো, তুমি তো মত দিয়েছো, আর তোমার বাবাও তো এই বিয়েতে মত দিয়েছে। তুমি এক্ষুনি গীতার সঙ্গে কথা বলো, ও আমার ছেলেকে বস্তিতে তুলে নিয়ে গেছে। আর ওকে বলো যে আমার ছেলেকে যেন এক্ষুনি বাড়ি ফিরিয়ে দিয়ে আসে। আর আমি শ্বশুরমশাই হিসেবে কতটা ভালো সেটা আমি জানি না, কিন্তু আমি একজন পলিটিশিয়ান হিসেবে আমি খুব ভালো পলিটিশিয়ান। আর সেটা যদি না করো তাহলে কিন্তু তোমার বাবার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। এরপর মেহেক বলে যে আপনি এখনো আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন। তখন কৃপানের মা বলে তুমি এটা কি বলছো, তুমি ওমন কথা বলো না, ফোনটা আমাকে দাও। এরপর কৃপানের মা বলে মেহেক তুমি ওনার কথায় কোনো কিছু মনে করো না। আসলে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, ওনার ছেলেকে ধরে নিয়ে গেছে তো তাই। কিন্তু মা তুমি আমার ছেলেকে বাঁচিয়ে নাও, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে নাও। এরপর মেহেক বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অন্যদিকে বস্তিতে দেখা যায় যে বড়বাবু বলে তাহলে কি ওকে তুলে নেব? এরপর গীতা বলে হ্যাঁ, ওকে তুলে নিন। ওর খুব আইবুড়ো খাওয়ার স্বাদ জেগেছে, আমি ওর স্বাদটা মিটিয়ে দেব। এরপর এমন সময় বলে যে কৃপান আর মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমার বেল হয়ে যাবে। আর একটু পরে বস্তিতে অগ্নিজিৎ মুখার্জি আসবেন আর এসে এই পুরো বস্তিতে সারা শহরে আগুন লাগিয়ে দেবে। তখন গীতা বলে লাগা দেখি তোর কতটা ক্ষমতা, আগুন একবার লাগিয়ে দেখা না। এরপর এমন সময় মেহেক গীতাকে ফোন করে জানায় যে তুমি কেন কৃপানকে ধরে নিয়ে এসেছো, তুমি কেন এই বিয়েটা হতে দিচ্ছ না, এই বিয়েতে বাধা দিও না। ও আমার হবু স্বামী, আর আমি ওকে খুব ভালোবাসি, আমি তো দিয়েছি কনসেন্ট এই বিয়েতে, আমার মত আছে এই বিয়েতে, তুমি কেন এরকমটা করছো বলো তো। এরপর গীতা বলে মেহেক তুমি এটা কি বলছো, তুমি শুধুমাত্র অঙ্কিতকে ভালোবাসো আর অঙ্কিতই তোমাকে ডিজার্ভ করে। আর বস্তি শুদ্ধ লোকের সামনে ও আমার বাবাকে অপমান করেছে, আমার বাবার গলায় বকলেস পরিয়ে আমার বাবাকে কুকুরের মতো বানিয়ে রেখেছে এই সবার সামনে। তারই রিভেঞ্জ আমি নিচ্ছি, ওকে পাবলিকের সামনে বুঝিয়ে দিচ্ছি যে কেউ ওকে ভয় পায় না, ওর কিসের পাওয়ার, ওর কোনো ক্ষমতা নেই। এরপর মেহেক বলে ওকে ছেড়ে দাও প্লিজ, আর আমি ওর হবু স্ত্রী হিসেবে তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে আইবুড়ো বাত হবে, তারপর আশীর্বাদ হবে, তারপর গায়ে হলুদ মেহেন্দি, এই সমস্ত কিছু হবে। এরপর শেষে বিয়ের লগ্ন চলে আসবে, আর সবাই বলবে যে বর এসেছে গো, বর এসেছে। আর আমি না খুব খুশি জানো তো, আমার ভিতরটা না তখন খুব খুশি হবে, বুঝলে তো, আমি খুব খুশি হব। আচ্ছা এসব ছাড়ো, আর তুমি ওকে ছেড়ে দাও, ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসো। এরপর গীতা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এরকম একজন বলছো যাকে আমি বলতে পারবো না যে আমি সবার আগে একজন আইনজীবী, তারপর বাদ বাকি সম্পর্ক, কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না। তুমি যখন বলছো তাহলে আমি সেটাই করব, আমি ওকে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু আজকে আমি ছেড়ে দিচ্ছি মেহেক, কিন্তু এই বিয়েটা আমি হতে দেব না। তোমাকে শুধুমাত্র অঙ্কিতই ডিজার্ভ করে, আর তুমি অঙ্কিতকেই ডিজার্ভ করো। বিয়ে হলে শুধুমাত্র অঙ্কিতের সঙ্গে তোমার বিয়েটা হবে। এরপর গীতা বলে যে বড়বাবু ওকে ছেড়ে দিন। এরপর বড়বাবু বলে যে এটা কি বলছেন, এইরকম সুযোগ আমরা আর পাবো না, ওকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো তারপর ওকে কোর্টে চালান করব। এরপর গীতা বলে বড়বাবু থাক, ওকে ছেড়ে দিন। আসলে অনেক কিছু সম্পর্ক এরকম আছে যেগুলো কর্তব্যের কাছেও হার মেনে যায়। এরপর গীতা কৃপানকে বলে বাবু শোনা, আজকে তোর আই বড়বাদ সেটা সেরে নেই, কিন্তু মনে রাখিস আমি বিয়েটা হতে দেব না। আজকে শুধুমাত্র মেহেক মুখার্জির জন্য তুই বেঁচে গেছিস। এরপর অন্য মুহূর্তে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলে যে ওই মেয়েটার সঙ্গে ফোনে কথা বলছিলি। তখন মেহেক বলে বাবা, ও এই বাড়ির বউ, ও তোমার পুত্রবধূ। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে চুপ করো পুত্রবধূ, ও যদি এই বাড়ির পুত্রবধূ হতো তাহলে ও গিয়ে এরকম একটা বস্তিতে থাকতো নাকি, ও তো এই বাড়িতেই থাকতো। আর ও এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে, আর তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা তাকে বস্তিতে নিয়ে গিয়ে অপমান করছে। এরপর দেখা যায় তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে। এরপর গীতা বলে যে আমি জানি আপনি আমাকে কি বলবেন,
আমি বাড়ির বউ হয়ে একটা বস্তিতে থাকছি, আর বাড়ির বউ হয়ে আমি আপনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর আমি এটাও জানি যে আপনি বলবেন যে আমি আপনাদের বাড়ির হবু জামাইকে তুলে নিয়ে এসে এখানে অপমান করেছি। এই সব কিছুই তো বলবেন আপনি, তাই না? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ, আমি এই সব কিছুই বলবো, কারণ তুমি এই সব কিছুই করছো। এরপর গীতা বলে যে আপনি তো সব ব্যাপারটাই জানেন, আপনি কৃপানের মতো একটা ছেলের সঙ্গে মেহেকের বিয়ে দিচ্ছেন, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি যা করছি আপনার জন্য করছি, আপনাকে বাঁচাবার জন্য করছি, যেন মেহেক যখন দিরাগমনে আসবে তখন ওর চোখে চোখ তাকিয়ে যেন আপনি কথা বলতে পারেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে এমন কিছু হবে না, আর কৃপান্ত আমার মেয়েকে ভালোবাসতো, আর ও আমার মেয়ের জন্য পাল্টে যাবে। আর শোনো, ওর বিয়েটা তো কৃপানের সাথেই হওয়ার কথা ছিল, আর হঠাৎ করে তুমি এখানে এসে জুড়ে বসেছো, আর তুমি আমার ছেলের জীবনটাও নষ্ট করে দিয়েছো। আর তোমার জন্য আমার ছেলের জীবনটা আর কাভিয়ার জীবনটাও নষ্ট হয়ে গেছে। তোমার থেকে তো ওই কাভিয়া এই বাড়ির উপযুক্ত বউ ছিল। এরপর গীতা বলে, বাবা, এটা আপনি কি বলছেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে হ্যাঁ, এটা আমি একদম ঠিক কথা বলছি। এরপর গীতা বলে, তাহলে ঠিক আছে, বেশ, আপনি তাহলে সেটাই করে দিন, নিয়ে আসুন কাভিয়াকে আপনার বাড়ির পুত্রবধূ করে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে এটা তুমি কি বলছো? তখন গীতা বলে, হ্যাঁ, আমি সব ছেড়ে দেব। আমি বাড়ি ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, আর স্বামীকেও ছেড়ে দেব। আমার কারোর দরকার নেই। এরপর গীতা বলে যে কিন্তু আমি মেহেক মুখার্জির সাথে ওই কৃপান ব্যানার্জির বিয়েটা হতে দেব না, সেটা আমি আটকেই ছাড়বো। এরপর স্বস্তিক এসে দেখে যে গীতার চোখে জল, বলে যে তুমি কাঁদছো কেন? তখন গীতা বলে, না, আসলে আপনার বাবা আমার এরকম একটা জায়গায় আঘাত করেছে না, যেখানটায় আমার হাত পর্যন্ত পৌঁছতে পারছে না, অনেকটা আঘাত পেয়েছি। এই কথাটা না আমার মধ্যে গেঁথে গেছে। এরপর বলে যে আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন তো? এরপর স্বস্তিক বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এরপর গীতা বলে যে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো একটা বড় প্রাচীর হয়ে আমাদের সামনে মাঝখানে এসে দাঁড়াবে, আর সেটা হলো কাভিয়া। এরপর দেখা যায় যে কৃপান পুলিশ স্টেশনে যায় এবং বড়বাবুকে সে তার বিয়ের কার্ডটা পড়ে শোনায়, বলে যে আপনি কিন্তু নেমন্তন্ন থাকবেন। তখন বড়বাবু বলেন যে তোকে যে বস্তিতে সবার সামনে ব্রকলেস পরিয়ে তোকে অপমান করলো, কুকুর বানিয়ে ফেলেছিল, তুই সেটা হয়তো কি ভুলে গেছিস? তোর গায়ে কি এইটুকু চামড়া নেই? তুই এতটা নির্লজ্জ কি করে হতে পারিস? এরপর কৃপান বলে যে বিয়েটা কার হবে সেটা তো দেখতে হবে। কত নামি দামি লোকরা আসবে, কত সেলিব্রিটিরা আসবে, আর তাদের পাহারা আর তাদের গার্ড হিসেবে আপনাকে রাখা হয়েছে। এরপর বড়বাবু রেগে যায়, বলে যে তোর বাপের চাকর নাকি আমি? এরপর কৃপান বলে যে না না, আপনার সেখানে ডিউটি পড়বে, আর আপনি সেখানে স্যালিউট দেবেন, সালাম ঠুকবেন, ঠিক আছে? আপনি আমার পাশে পাইলট গার্ড হিসেবে থাকবেন। এরপর বড়বাবু গীতাকে ফোন করে, বলে যে এখানে কৃপান এসেছে, আর আমাকে বলছে যে আমি নাকি ওর গাড়ির মধ্যে পাইলট গার্ড হিসেবে থাকবো, আমাকে সিকিউরিটি দেওয়ার কথা বলছে। ওর এত বড় সাহস যে আমাকে এখানে এসে কথা শোনাচ্ছে। ওর গলায় যে ব্রকলেস পরিয়ে কুকুর বানিয়েছিলেন সেটা হয়তো ও ভুলে গেছে, আর ওকে না ছাড়লেই ভালো হতো। এরপর গীতা বলে, আচ্ছা, আপনি এক কাজ করুন, ওকে ফোনটা দিন। এরপর বড়বাবু বলে, এনে তোর ফোন। এরপর কৃপান বলে যে কে? তখন বড়বাবু বলে, তোর মা। এরপর কৃপান বলে যে কে? এরপর গীতা বলে যে আমি বলছি, অ্যাডভোকেট গীতা এলএলবি। তোর যাকে কথা শোনানোর তোর শুনিয়ে নে। আর তুই এটা মনে রাখিস, তোর গায়ে হলুদ, আইবুড়ো ভাত, এইসব যা হওয়ার হবে, এক এক করে সব নিয়মগুলি হবে। কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওপর থেকে একটা ঈগল পাখি তোর উপর নজর রাখছে, আর সে বিয়ের মণ্ডপ থেকে কখন তোরে ছোবল মেরে এখান থেকে তুলে নিয়ে যাবে সেটা তুই টেরও পাবি না। আর আমি তোকে চ্যালেঞ্জ করছি, মেহেকের সাথে তোর বিয়েটা হবে না। এরপর আগামী পর্বে দেখা যায় যে গিনি চলে যায় তার বাবার বাড়িতে, আর বাবাকে নেমন্তন্ন জানায় যে মেহেকের বিয়ে। তখন বলে যে তুমি আমার ছোট মেয়েকে অপমান করেছো। এরপর গিনি বলে যে হ্যাঁ, আমি অপমান করেছি, কিন্তু ও কি তোমাকে এই কথাটা বলেছে যে ও অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে টাকা নিয়ে তোমার চিকিৎসাটা করিয়েছে? এরপর ঠাম্মি বলে যে আপনাকে বাঁচানোর জন্য আমি মেহেকের বিয়েতে সায় দিয়েছি।